আহারে, বদ্ধজীব যারা ঐহিক সুখে মাত্রা দিতে পারে না, তারা একতলা ছিল দোতলা হলো, দোতলা থেকে তিনতলা হলো, যত তলা বেড়ে গেল তত তার জ্বালাও বেড়েছিল, কিন্তু তবু তার পাওয়ার আশার শেষ নাই। কত টাকা জোগাড় করা যায়, কোটি 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 কোটি, আরো চাই আরো চাই আরো চাই। এই যে আরো চাই, দেখেছেন মাছ ধরার চাই, ওর মধ্যে ঢোকার কায়দা আছে আর বেরোবার কায়দা নাই। দেখছেন চাই চারও পাতেন না, একবার মাছ ঢুকলে পরে আর বাহির হতে না রে। বদ্ধজীবে বারে বারে চাই চাই চাই, তারপরে এমন জায়গায় ঢুকিয়ে বসে, বাঁচে না জীবনের ত্রাসে, সেখান থেকে আর বেরোবার কায়দা নাই। অত লাগে কোন কামে, অত লাগে কোন কামে? বদ্ধজীবী যারা বোঝে না, আমি একদিন যাব মারা, কেন করেছি আমি এই জগতে জন্মগ্রহণ? কৃষ্ণ ভজনের তরে এসেছিলাম মানব জন্ম ধরে, তাই সদ্গুরুকে আশ্রয় করে সময় থাকতে করতে হবে ভজন। এই বদিনে এসব কথা বুড়ো বয়সে হরিনাম করবো, এখন কেন হরি সবাই যাব, আছে না আছে না? আমার কাছে বলতে কি এখন ওই হরিনাম শোনার দরকারটা কি? এখন ডিস্কো গান বুঝেন না, ওরে ড্যান্স। তটস্থ জীব কারে কয়? যার মনের মধ্যে হয় প্রশ্নের উদয়, আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় যাব? আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, কত বাবা জগতে এলো, সবাই তো চলে গেল। কার কাছে গিয়ে আমি আমার এই দেশের খবর পাব? এই তটস্থ বলেন, এই তটস্থ এত কি ভাবছিস? এই ভাবনা যখন আসে তখন এসে বসে বসে শেষের চিন্তা করে সর্বদাই, আমি জন্মের পূর্বে কোথায় ছিলাম, কোথা হতে কোথায় এলাম, কিভাবেই বা মাতৃগর্ভে দেহ পেলাম, মৃত্যুর পরে আবার কোথায় হবে আমার আশ্রয়? দেহ পুড়ে হবে ছাই, এরপরে কি আর আমি নাই? দেহের মধ্যে আমি কে বা নয়? যদি আমি না থাকে তাহলে আমার দেহ কেন বলে দেহটাকে? তাহলে দেহ তো আর আমি নই, আমার দেহ এই কথা কই, তাহলে দেহের মধ্যে আমি কই? হ্যাঁ, আমার তো তা জানা হলো না। বোঝা যাচ্ছে কি? এইটুক জানিবার তরে তখন গিয়ে সে সিদ্ধ মহাত্মা সদ্গুরু ধরে। যেমন নরেন দত্ত হইয়া উন্মত্ত গিয়েছিল শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের ধারে, এই প্রশ্ন হয়েছিল উদয়। বুঝতে পারছেন? যখন নিজের মধ্যে দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে সেই পরম বস্তুর সন্ধান পেয়ে যায়, সে আর থাকে না দেহে যুক্ত, সে এক দেহে থেকেও নিজে হয়ে মুক্ত, তাকে মুক্ত জীব বলে, প্রেমানন্দে হরি বলে, কৃষ্ণ বলে, সে সেই পরমানন্দের দেশে লয় আশ্রয়। তাহলে এই বদ্ধজীব একটা জায়গায় আটকে আছে। যেমন এই স্টানটা গতিশীল না স্থির? কি আছে বলুন? এটা কি গতিশীল? এটা স্থির। কোন স্থির বস্তু বা পদার্থকে গতিশীল করতে হলে কি করতে হয় বলো? কি তো জানো না কি করতে হয়? রাইট, তাকে তার উপরে বল প্রয়োগ করতে হয়। কিন্তু
ওই পদার্থ বা ওই বস্তুর ভরের চাইতে যদি আমার বল কম হয়ে যায় তাহলে নাড়াতে পারবো? কাজ আছে। তাহলে বলি সবার পাশাপাশি বস্তুর ভর বা ওজনের চাইতে আমার বল হওয়া দরকার অনেক বেশি, তাহলে আমি ওটাকে গতিশীল করার ক্ষমতা রাখি। এই যে আমি বল প্রয়োগ করতেছি, এর যা ওজন তার চাইতে আমার বল বেশি। আর যদি 2 কুইন্টাল চালির বস্তায় জায়গা রাখে কেউ, আমি পারবো পাও দিন রাখতে? আমার বল তো নাই অত। বোঝা গেল? বুঝলেন তো? তাহলে বদ্ধজীব যারা মায়া কূপে স্থির হয়ে আছে, তারা কি মন এই মায়ার সংসার ছাড়া আর কিচ্ছু বুঝে না। সাধু সেবা, কৃষ্ণ সেবা, কোথায় আছো, কোথায় যাবা, ওসব ভাবার সময় নাই। এই বদ্ধজীবকে গতিশীল করতে গেলে কি করতে হবে? বল প্রয়োগ করতে হবে। বদ্ধজীবকে গতিশীল করতে গেলে কি করতে হবে? বল করতে হবে। কোন দিকে? ঈশ্বরমুখী করতে হলে বল প্রয়োগ না করিলে গতিশীল হবে না কোনো কালে। হরের নাম হরের নাম হরের নাম ওইব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। হরি নাম ছাড়া বদ্ধজীবের গতি নাই। এই জন্য বল প্রয়োগ করো। হরি বল, কৃষ্ণ বল, গুরু বল, প্রয়োগ করো বল। এই বদ্ধজীব যখন হরি নামের বল পাবে তখন ঈশ্বরমুখী হবে। বোঝা যাচ্ছে? কান্তা প্রেম তো অনেক পরে। ক খ শিখলে না উনি এম এ ক্লাসে ভর্তি হতে যাচ্ছে। ক খ জানে না, সরেও জানে না, এবিসিডি জানে না, শতকীয় জানে না, কয় আমি এম এ ক্লাসে ছাড়া ভর্তি হব না। এক ভদ্রলোকের 2 ছেলে একসঙ্গে পড়ে স্কুলে, 2 জনই জোড়া অবস্থায়, মানে যমজ ভাবে জন্ম নিয়েছে। একসঙ্গে পাশ করে করে চলে গেছে উন্নত স্তরে। 2 ভাই, একজন কমার্স আর একজন আর্টস গ্রুপ নিয়ে লেখাপড়া করে। বিএ পরীক্ষা যখন দিল, ভদ্রলোক নিরক্ষর ছিল। অশিক্ষিত বলবো না, নিরক্ষর। নিরক্ষর মানুষও শিক্ষিত হয়, আবার শিক্ষিত মানুষও অশিক্ষিত হয়, যার অক্ষর জ্ঞান আছে। কি সত্যি কথা কইছি না? উচ্চশিক্ষিত মানুষ যারা যদি অমানুষের মতো কাজ করে, তারা আমি বলবো নাকি সে শিক্ষিত হয়েছে? সে যদি শিক্ষিত মানুষ হতো, নিজের মানে হুঁশ থাকতো যে আমি এই কাজটা করব, তারপরে কি ধরা পড়বো, মানসিক জুতুয়া খাবো না জেলে যাবো, এ ভাবতো না? বলি সবার পুরোভাগে প্রকৃত শিক্ষিত মানুষ কাজ করার আগে এগুলো চিন্তা করে বুঝে শুনে কাজে হাত দেয়। পরে ভেবে কর্মের পরিণতি, কর্মে তুমি হইও ব্রতী, যে কর্মে জীবনের ক্ষতি সেই কর্ম করিও বর্জন। কর্মের পরিণতি ভেবে আমার কাজ করতে হবে। তা ওই লোকটার নিরক্ষর, লেখাপড়া জানে না মোটে। তাহলে ওরা 2 ভাই বিএ পাশ করে, একজন বিকম আর একজন বিএ, এসেছে বাবার নিকটে। ওই 1 মিনিট আগে হলেও তো সে বড়, আর 1 মিনিট পরে হলেও তো সে ছোট। বড়জনের কাছে জিজ্ঞেস করে, বাবা তুমি কি পাশ করেছো? কয় বাবা আমি বিএ পাশ করেছি। তুই কি পাশ করেছিস? কয় বাবা আমি বিকম পাশ করেছি। কয় টাকা তো আমি সমান দিছি, তুই তোর দাদার চাইতে কম পাশ করলি কেন? তোর দাদা পুরোপুরি বিএ পাশ করলো, তুই বি কম পাশ করে বাড়ি আসলি কেন? খাবার দেবো না তোকে। বুঝেছেন ব্যাপারটা কি বলছি? এখন যদি কেউ ওই রকম বুদ্ধি সম্পন্ন হয়ে পড়ে, সে যদি বলে তাই আমি বেতন দিতে পারবো, আমি ওই ক্লাস 1-এ ভর্তি হবো না, আমি এমএতে ভর্তি হতে চাই, এটা হয়? এই জন্যে প্রথম হরিনামকে করতে হবে আশ্রয়। কোন সাধুগুরু বৈষ্ণবের ধারে যদি কেউ গিয়ে জিজ্ঞেস করে আমার কৃষ্ণকে করতে ইচ্ছা দর্শন,
আপনি বলতে পারেন কৃষ্ণ কোথায় থাকে, আপনি কি জবাব দেবেন তাকে? বলুন, সে কৃষ্ণের ঠিকানা চাইছে আপনার সদন, কোথায় বলবেন? বলেন, ভারতবর্ষের কোন প্রভিন্সের, কোন জেলার, কোন সাব ডিভিশনের, কোন পৌরসভা বা কোন পঞ্চায়েতের কত নম্বর বাড়ি কৃষ্ণের ঠিকানা? কোন তাকালি হবে না, এদিক ওদিক করতে হবে। কোথায় থাকে কৃষ্ণ? যদি কেউ কৃষ্ণের ঠিকানা চায় তাহলে তাকে কৃষ্ণ নাম দিতে হয়। নাম, বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, নামের মধ্যে আছে তেমন কৃষ্ণ মূর্তি আঁকা। আপনি বিয়াই বাড়ি গেলেন, বাড়ি সুন্দর মিঠে কাঁঠাল খেলেন, কাঁঠাল। বিয়ানজি বললেন, বিয়াই কি মাইরে এইরকম কাঁঠাল জীবনেও খাই নাই, কয়টা বিচি দেও নিয়ে যাই, লাগাইয়ে গাছ বানাই। আপনি তো বীজ আনলেন, ওই যে বীজ, বীজ, ওই বীজ এনে সযতনে উর্বরা মাটিতে যখন করিলেন রোপণ, দেখবেন কয়দিন পরে বীজ থেকে অঙ্কুর উদ্গম হয়ে পড়ে, ধীরে ধীরে পল্লব ছাড়িছে, তখন আস্তে আস্তে কাণ্ড হবে, বীজের থেকে বৃক্ষ গজাবে, ফুল হবে, ফল করিবে ধারণ। আহা, আপনি কি আনছিলেন? বীজ না? ওই বীজ চাবাই খালি কি কাঁঠাল খাওয়ায়? সাইসে পড়িস। আবার বীজ না থাকলে কাঁঠাল গাছ পাবা কোন জায়গায়? বুঝতে পারছেন? এই জন্যই বলছে, শ্রীকৃষ্ণের ঠিকানা কেহ যদি চায়, কৃষ্ণ নাম দান করো তুমি সে সময়। বলো তাকে নামের মধ্যে নামই বর্তমান, প্রেমানন্দে করো তুমি নাম গুণগান। হরি বল, হরি বল। তাহলে নাম আশ্রয় করো, নামকে আগে আশ্রয় করো। আগেই আমি বলে গেছি, নাম কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ পুণ্য শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নতা নাম ও নামিন। এবার আপনি নাম আশ্রয় করলেন, নামের মধ্যে নামই আছে, ইহা মিথ্যা নয়, কিন্তু কোন ভাবে সেই নামীর দর্শন হয়? এই যে কায়দা, এইবার এইটাকে গুরুর আশ্রিত হয়েছে, নামের মালা গুরু দিয়েছে, তাই নাম জপে সর্বদাই, তাই তো? গুনে গুনে জপেন তো, কত লক্ষ বার্তার এরকম আছে তো নাকি? এটা প্রাথমিক স্তর। যতক্ষণ আপনি গুনে নাম জপছেন ওটা প্রাথমিক স্তর। বোঝা গেল কি? ওটা হাই স্কুলও না, কলেজ অনেক পরে, বিশ্ববিদ্যালয় অনেক পরে। গুণার জ্ঞান থাকবে যতক্ষণ, প্রেম হবে না ততক্ষণ। কিন্তু অবাধ্য মন, তাকে নামের দ্বারাই সেন্ট্রালাইজড করার আছে প্রয়োজন। হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড। গুরু নামের মালা দিল কিসের তরে? মনটাকে ওর মধ্যে রাখো ধরে, তাই নাহলে ওই মন গোড়া বেড়া বেনে দৌড়াইয়ে বিভিন্ন ঘরে। বুঝেছেন? ওইটা ঠাইসিয়া ধরে নামের মধ্যে ঢুকানো হয়েছে। জপ, নাম জপ, এত লক্ষ জপতেই হবে তোর। বোঝা গেল কি? যে গরু পরের ফসল খায় সেই গরুর মুখে টোনা দেয়, ঠুসি দেয়। হাল চাষ করার সময় দেয় না? আমার হাল চাষ করতেছে, পাশে আবার ফসল আছে, ঠুসি দিয়ে তা ওই ঠুসির ফাঁক দিয়ে জিভ বের করিয়া এক কামড় দিয়ে নিয়ে আসে, টানিয়ে নিয়ে আসে, আছে না? বলি সবার পাশাপাশি ওই ফসল খাওয়া গরুর চাইতে মনের ক্ষমতা অনেক বেশি। সেই মনকে বাধ্য করতে গেলে নাম ছাড়া কি চলে? এই জন্য গুরুর চরণ তলে যখন করে আত্মসমর্পণ, গুরু তারে নামের মালা দেয়, নাম জপ সর্বদায়, যাতে অন্যদিকে মন না করে ভ্রমণ। আমি একদম কখর মতো বুঝাচ্ছি, এতে যদি বোঝে তো বুঝুক, না বোঝে মুখ বুঝুক, আমি অত বলতে পারবো না।
এই নাম জপিতে জপিতে, নাম জপিতে জপিতে অজপার ঘরে হবে যেতে। এই জন্য অভ্যাসন তু কমতে ও বৈরাগেন চ গৃহ্যতে। এই নাম জপের অভ্যাসের দ্বারায় নামের প্রতি একনিষ্ঠ ভক্তির যখন হবে উদয়, তখন ওই নাম আর মালায় থাকবে না, হৃদয়ে মন্দিরে অজপার ঘরে জপ হবে সর্বদাই। সে যদি ঘুমাইয়েও পড়ে, নাম চলবে তার হৃদয়ে মন্দিরে। মন তো দেহের ভিতরে, ওই মন এটা নিয়ে নিছে। মালা জপে শালা, করে জপে ভাই, মনে মনে জপে উসকো বলিহারি যায়। বোঝা গেল? এত সোজা না। শুধু নাম করলে হবে না, এইবার সাধু সঙ্গের আছে প্রয়োজন। ওই নাম করে করে যেতে হবে সাধুর বাজারে। সাধুর পরশ যখন লাগবে শরীরে, সাধুর বাতাস লাগবে গায়ে, ধীরে ধীরে হবে তখন প্রেমের উদয়। তার নাম জপে যাবা, পাবা তো না কৃষ্ণ, প্রেম ছাড়া পাওয়াই যাবে না, প্রেম ছাড়া পাওয়াই যাবে না। শুধু নাম নিলে পর কাম হবে না, না জানিলে উপাসনা। ওরে গোপনে গোপিকার ভজন, ওরে গোপনে গোপিকার ভজন, জানে কেবল রসিক জনা। শুধু নাম নিলে পর কাম হবে না, না জানিলে উপাসনা। যখন যাবা উপাসনার ঘরে, সাধু সঙ্গ করে প্রেম বাজারে করবে পদার্পণ। প্রেম কি সহজে হয়? প্রেমের ডেফিনেশন একটু কই সবাই, কোন জায়গায় লেখা আছে তা কব না, বুঝিয়ে নিয়ে। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করায়। শ্রদ্ধার আগে বিশ্বাস জন্মাতে হয়। এখানে মাটি দিয়ে আছে মূর্তি গড়া, দেখতেছেন আপনারা। রাধার কৃষ্ণ মনচোরা, দুই পাশে নিতাই গৌর, দুজন খাড়া রয়, তাই তো? যারা একে বিশ্বাস করে তারা প্রণাম দেয়, শ্রদ্ধা ভরে। যারা বিশ্বাস না করে ওটাকে ভাঙিয়েও ফেলায়, মাটি দিয়ে গড়াইছে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। ওরা বোঝে না যে এই মূর্তিতে ভক্তি করলেই কিন্তু পরমের কাছে পৌঁছায় খবরটা। তুমি সেই নিরাকার পরমকে পাবা কোন জায়গায়? আতাই বেড়াও কোন জায়গায়? একটা মালা দেবা, মনে মনে ভাবো আমি একটা মালা দেব, কোন জায়গায় দেবা? মনে করো তোমার একটা বিয়ে দিলাম, সেই বউটা নিরাকার, বাসরে গিয়ে দেখলে তাই, ফুলমালা কই? নিরাকার, ফুলমালা নাই, কার সাথে বাসর করবা? বোঝা যাচ্ছে কি? ভালো বোঝা যাচ্ছে না? রস কত! তাহলে রস আস্বাদন করতে গেলে সাকার স্ত্রী না হলে রস আস্বাদন হয় না কদাচন। একটা ব্যক্তি আছে অনেক দূরে, তার যদি মাটির মূর্তি ঘুরে, বিশেষ ব্যক্তি, এখানে একটা তার নামে পার্ক করা হয় মনে করেন, তাহলে সেই ব্যক্তির কাছে খবর যাবে, সে যাতায়াতের পথে সময় পেলে একদিন এখানে হাজির হবে। এখানে মাটি দিয়ে বা পাথর দিয়ে মূর্তি গড়ে মালা দিচ্ছেন তার গলার পরে। আমি কোনো ব্যক্তির নাম বলে বললাম না, বিশেষ ব্যক্তি, কারণ আমাকে তো হিসেব করে করতে হবে উক্তি। আবার ওই ব্যক্তিকে মালা না দিয়ে যদি জুতোর মালা দিয়ে নেওয়া হয়, এই জায়গা দিয়ে মাটির মূর্তি করিয়ে, ওর ভক্ত যারা ছাড়বে তোমারে
শান্তিং কোম্পানির মুগুর মার্কা ধোলাই সালসা দিয়ে ছাড়িয়ে দেবে। তুমি যদি কও আমি কি করেছি, আমি তো মাটির মূর্তিতে জুতোর মালা দিচ্ছি, তা তোমার কি মানবে? মাটি দিয়ে মূর্তি করে মানুষ যখন ভক্তি করে, এই ভক্তি পরমেশ্বরের নিকটে পৌঁছায়। আর এই ভক্তিকে অশ্রদ্ধা করিলে পরে সে অশ্রদ্ধার খবরও যায় তার দ্বারে। ঠিক সময় মতো তার সাজা সে পায়। তাহলে আগে বিশ্বাস, তারপরে শ্রদ্ধা। এই জন্য বলছে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, ঈশ্বরের প্রতি শ্রদ্ধা হওয়া এক জনমের বিষয় নয়, এত সোজা না। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধুসঙ্গ করয়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণাদ্যে হয় জীবের অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রত্যাঙ্কুর, সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। হরি বল। তাহলে কতগুলো স্তর ভেদ করে করে তারপরে গেলাম প্রেম বাজারে। যেমন 1 পরে 2, 2 পরে 3, 3 পরে 4, তারপরে 5, তারপরে 6, 7, 8, 9, 10, 11, 12, বিএ, তারপরে MA, ডবল MA, ট্রিপল MA, তারপরে ডক্টরেট, তারপরে PhD, ডিলিট দাও একেবারে ফুল ফিট। কি কায়দা আছে? এই এক এক করে যেমন যায় শেষ স্তরে, তেমন মহাপ্রভু বললেন জীবের ধারে আগে নামকে আশ্রয় করে স্তরে স্তরে চলো রাধা প্রেম বাজারে। রাধা প্রেম জাগ্রত হইবে যখন, প্রাণ গোবিন্দের দেখা পাবে আনন্দময়, বৃন্দাবনে যাবে, ধন্য হবে তোমার মানব জীবন। কিছুটা বুঝাতে পারলাম নাকি? না একেবারে খালি খালি হয়ে গেল? বাবা এর চাইতে আমি ভালো পারবো না। বোঝে তো বুঝুক, না বোঝে মুখ বুঝুক। ছোট্ট একটা গল্প কব না? আমার না এসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করি কেমন, সত্যি ভাই। কব একজনের টাউনে বাড়ি, তার ডাউনে বিয়ে করেছে। হরি বল, হরি বল, হরি বল। কায়দা করে তো বিয়ে করার মধ্যে হরি বল আসে কোন থেকে? গোপাল আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। নাতি পুতি দাঁড়ে না থাকলে এসব গল্পতে জুত হয় না। তা নতুন নতুন বিয়ে করে যখন গেছে শ্বশুরের ঘরে, নতুন জামাই পেলে পরে কেমন আদর করে বলেন তো? তাই আরও ওই গ্রামে ওর শ্বশুর বংশ ছাড়া কেউ নাই। একটা গ্রাম বলেই শ্বশুর বংশ। কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, মেসুয়ে শ্বশুর, পিসিয়ে শ্বশুর, শ্বশুরের শ্বশুর, নিজের শ্বশুর, 10 শ্বশুর। নতুন জামাই পেয়েছে, সবাই ভালো ভালো খেতে দিয়েছে। মানে কোনো বাড়ি মসুরির ডাল, কোনো বাড়ি মুগির ডাল, কোনো বাড়ি কলার ডাল, কোনো বাড়ি মটরের ডাল, কোনো বাড়ি খাসির মাংস, কোনো বাড়ি মুরগির মাংস, কোনো বাড়ি কচ্ছপের মাংস, কোনো বাড়ি আরও বড্ডার মাংস। যে বাড়ি যাচ্ছে সেই বাড়ি খাচ্ছে। নতুন জামাই ফাজলেমি নাকি? হাসি পড়লি কাজ হবে। শালিরে জোর করে খাওয়াই দিস, তা কি করবা? খাবা আবার না, শালিরে খাওয়াইছে। হ্যাঁ, শালিরে কত সময় কত কিছু খাওয়াই না। ওই রকম এক জামাই, কলকাতা বাড়ি তো, সে মানে ধান গাছে তার জ্ঞান আছে, ধান গাছে তক্তা হয়। ধান গাছ তক্তা, ধান ও বৃক্ষে আছে না এরকম, যে জীবনেও তো দেখে নাই ধান গাছ কেমন। ওই রকম জামাই। ওইটা থুয়ে নিলাম ওই পর্যন্ত, আরেকটা কইয়ে নেই, দাঁড়ান যে মনে পড়ে গেছে। ভিতর দিয়ে ডাল বোক গজাইছে গল্পের। আমি করবো কি? বোক ঠেলিয়ে উঠিয়ে আসাম, কি করবো? মাঘ মাসে শ্বশুর বাড়ি যখন আসে, গ্রামে
ওই খেজুর গাছে রস হয়, ঠিলে বানিয়ে রাখছে। ও তো জীবনে দেখে নাই। তো শালিদের বলছে, ও ওটা কি গাছের মাথায় হাড়ি? শালিরা চিন্তা করে তাড়াতাড়ি, তো কলকাতা বাড়ি, দাঁড়াও। কয় ওখানে টপ 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 করে রস পড়ে, যাই ঠিলে ভরে। কয়টা আমার এক গ্লাস খাওয়াতে পারো না? বলদাটা বোঝে না যে মাইয়া মানুষ ওই গাছে উঠতে পারে না, বুঝেছেন? কয় ঠিক আছে, সন্ধ্যের পরে সাজু রস খাওয়াবানে। 2-3 শালিতে মিলিয়ে ওরা কি আর নাগাল পায়? ওই ঠিকই ভালো কাছের গ্লাস নিয়েছে, নিয়ে এক শালির রস ভরিছে। আমার না সব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে ছাত্র। তাও এখন এটা শুনতে চাই, খালি শুনতে চাই। আমার দোষ কি? এই তাপস, ওই শালির আবার 3-4 দিন শরীর করা হয়েছে, আর রসের মতো কালার কি! জামাইরি ঘরের পাশে ডেকে নিয়ে কয় ডাক দিয়ে নাম, জামাই খাও। জামাই মুখে দিয়ে দেখে তাই একটুও মিটিয়ে নাই, নোনতা। কয় এ কোনটা? কয় রাগ করিয়ে না, কচি গাছের রস তো মিঠে হয়ে পারে নাই, এখনো খাও। জামাই যখন ওই শ্বশুর বাড়ি গেছে, ওই জামাই এবার আমার এই প্রথম গল্পের জামাই। সব বাড়ি ভালো খাওয়া খাইছে, বুঝতে পারছে? সবই খাওয়া ভালো ছিল, কিন্তু কলাই ডাল দিয়ে খাই এই দফা সারল। কলার ডাল তেল তেলিয়ে ও সব কয়ডারে নিয়ে ক্যালক্যালাইয়ে নিচের দিক নামিয়েছে আর কি। আর যাইয়ে বাড়ি যাবে বলে মিনি বাসে উঠিছে অফিস টাইমে। যেই বাস ব্রেক করতেছে আর সামনে চাপ লাগতেছে, আর ভিতরে তো বাটবুট 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 করে চাপ লাগে। বায়ুদ্বারে বায়ু নিঃসরণ হয়ে গেছে, যাকে আঞ্চলিক ভাষায় বলে পাদ। আজকে মরিছে কয়জন! আর যা গন্ধ, অতটা একসঙ্গে মিশিয়ে পচিছে। এই যে যা গন্ধ! এক ভদ্রলোক বলে, দাদা এই কাজটা কে করতেছেন? ভালো হচ্ছে না। একে তো অফিস টাইম, আপনার খাওয়া দরকার এনজাইম। আর ও দেখছে তাহলে ভালো হয় নাই, যখন একটু চাপিয়ে ধরি। যে চাপিয়ে ধরিছে, আবার যখন ব্রেক করেছে, ওই অবলা জাত কোনো একটু ফাঁকা পালি তো বেরোবেই। এবার আগের মতো আর সাউন্ড হয় নাই, চাপিয়ে ধরছে। বাড়ি যে রেওয়াজ করিও, এত সোজা না, কোন স্কেল? এমনি এমনি নাকি? ও রেওয়াজ করবে, ওর এখনো রেওয়াজের হারমোনি আসে নাই, দুগি তবলাও নাই। হরিব তা বসে শোনেন নারী নরে। এইবার শব্দের পরিবর্তন হতে পারে, কিন্তু গন্ধের তো কোনো পরিবর্তন নাই। গন্ধ আরো সূক্ষ্মভাবে বহির্গত হয়ে নাসিকা রন্ধ্রে প্রবেশ করিয়াছে। আবার ওই ভদ্রলোক বলছে, দাদা কাজটা কেরা করতেছেন, ভালো হচ্ছে না কিন্তু। ও দেখলো এখনো ভালো হয়নি, আর একটু চাপিয়ে ধরি। আবার যখন ব্রেক কষিছে, এবার কোনো মতে ফাঁকা পাইছে। এইবার যা দুর্গন্ধ বেরোইছে, সবার নাকের তালুয়া ছ্যাপ করে পুড়িয়ে উঠেছে। আবার এই ভদ্রলোক বলছে, দাদা এই কাজটা কে করতেছেন, ভালো হচ্ছে না কিন্তু। ও কয়ে উঠেছে, আমি 3 বার চেষ্টা করেছি, এর চাইতে আর ভালো পারবো না, তোমরা নিজেরা পাঠিয়ে নাও, গে যাও। কেডারে এই জারতে বাদ দিল আবার।
জয় হরি বল। যাক, চুপ করে থাকেন সবে, এবার একখানা গান গাইতে হবে। তাহলে হরিনাম কোথায়, আর স্তর ভেদে রাধা প্রেম তাই বা কোথায়? প্রেম শূন্য জীর্ণ দেহে কি বা প্রয়োজন? প্রেম ছাড়া হয় না শুধু নামের দ্বারাই কৃষ্ণ দর্শন। আহা